মুষলধারে বৃষ্টির মধ্যে মেয়েটি একটি ট্যাক্সিতে উঠে বসেছিল। চুল মুছতে গিয়ে চালকের দেওয়া তোয়ালেটা হাতে নিতেই সে দেখলো তোয়ালেতে এখনো না শুকানো রক্তের দাগ। সাম্প্রতিক ট্যাক্সিতে উঠে একের পর এক নারী হত্যার ঘটনা তার মনে পড়ে গেল। তবুও সে কিছু বুঝতে না দেওয়ার ভান করে সে তোয়ালেটা ফিরিয়ে দিল। কিন্তু যখন সে চালকের কাছে গাড়ির নাম্বার জানতে চাইলো, চালক তোতলাতে লাগলো। হঠাৎ একটি জোরে ব্রেক, আর সামনের সিটের নিচ থেকে গড়িয়ে পড়লো একটা রক্তমাখা রেঞ্জ। সব অস্বাভাবিক ঘটনা একসাথে মনে পড়তেই মেয়েটা বলল, আমার পেট ব্যথা করছে। সে নেমে যেতে চায়। চালকটি বলল, এখানে সিগন্যাল, গাড়ি থামানো যাবে না, সামনের মোড় পেরিয়েই নামিয়ে দেবে। ঠিক তখনই ডিকি থেকে শব্দ আসলো, যেন ভিতরে কাউকে আটকে রাখা। চালক তড়িঘড়ি করে নেমে গিয়ে রেঞ্জ দিয়ে জোরে আঘাত করলো। শব্দ থেমে গেল। মেয়েটি কিছুই টের পেল না, বরং তাকে বাড়িতে পৌঁছে দিতে বলল। চালকের মুখে ফুটে উঠলো এক অদ্ভুত হাসি। সামনে টহল গাড়ি দেখে সে হঠাৎ অন্য পথে ঘুরে গেল। অভিযোগ দিল জ্যাম আছে, কিন্তু গভীর রাতে আবার কিসের জ্যাম? এই সময় বান্ধবীর ফোন এলো। কথা শুনেই চালকের মুখের রং বদলে গেল। সে গান জোরে চালিয়ে কথা বলায় বাধা দিল। হঠাৎ রেডিওতে ভেসে এলো জরুরি সংবাদ, বৃষ্টির রাতে আবারও ধর্ষণ ও খুন। ঘটনাস্থল বিমানবন্দর এক্সপ্রেসওয়ের কাছে। সন্দেহভাজন একজন পুরুষ, ডান গালে একটি দাগ, সবুজ পুরানো ট্যাক্সি চালায়। তার বর্ণনা ছিল হুবহু এই চালকের মতোই। মেয়েটির গলা শুকিয়ে গেল। ঠিক তখনই বান্ধবীর ফোন কেটে গেল। চালক হেসে বলল, বলতো আমি কি ওই খুনিটার মতো দেখতে? মেয়েটি বুঝলো ফোন বন্ধ হয়ে গেলে পুলিশ আর তার লোকেশন ট্র্যাক করতে পারবে না। তাই সে চার্জার চাইলো। চার্জার খুঁজতে গেলে সে দেখতে পেল কয়েকটা পরিচয়পত্র। ওগুলো কি আগের শিকারদের? আচমকা ডিকি থেকে আবার শব্দ ভেসে আসে। গাড়ি চালক বলল, ওটা একটা পাগলা কুকুর। মেয়েটি মনে হলো ডিকিতে নিশ্চয়ই তার মতো আরেকজন অপহৃত মেয়ে। গাড়ি চালকটি নির্জন জায়গায় থামলো। চালক বলল, এই জায়গাটা ভালো। মেয়েটির বুক ধরফর করতে লাগলো। সে ভাবলো এখনই হয়তো লোকটা তাকে মেরে ফেলবে। এরপর কি হবে দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।